শিশু ধর্ষণের বিচার 180 দিনে শেষ করা আর সোশ্যাল মিডিয়া ও অনলাইন থেকে শিশুটির ছবি ভিডিও 24 ঘন্টার মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের। সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি শিক্ষার্থীদের, রাজধানী সহ দেশ জুড়ে বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় হওয়া মামলা 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হচ্ছে। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার মাহসিব হুসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এ সময় হাইকোর্ট বলেন, যারা শিশুটির ছবি প্রকাশ করেছেন তারা আইন ভাঙছেন, এটা অন্যায়। ছবি না সরালে নতুন আদেশ দেয়া হবে বলে জানান হাইকোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশুটিকে দেখতে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিকিৎসকেরা জানান, এখনও জ্ঞান ফেরেনি শিশুটির। শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনাগুলোর সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতন সহ যেসব ঘটনা ঘটছে তা সরকারের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য দরকার সামাজিক আন্দোলন। তিনি সকলকে সতর্ক করে দিয়ে বলেন, ফ্যাসিস্টরা নানা ফর্মে আছে, তারা চলে যায়নি। রোববার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ বিষয়ে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা যতদিন লাগবে ততদিন দেবে সরকার। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শহীদ মীর মুগ্ধ তোরণের উদ্বোধন করেন উপদেষ্টা ফরিদা আক্তার। বাংলাদেশে যা হচ্ছে, কারণ নারী নির্যাতন প্রচুর দেখা যাচ্ছে। গত কিছুদিন ধরে যেগুলো শুনছি ধর্ষণ নির্যাতনের কথা, সেটা কিন্তু আমাদের ভালো লাগে এবং এটা কিন্তু আমরা যদি দমন করতে না পারি, ছাত্ররা আপনারা যারা সুস্থ আছেন বা এখনো আমরা যারা আন্দোলনে আছে তাদেরকে নামতে হবে। এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর 2-1জনকে গ্রেফতার করে শাস্তি দেবে এই ব্যাপার না। এটা সামাজিক আন্দোলন করতে হবে এবং সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিপীড়ন বন্ধ না হওয়ায় বর্তমান সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। রিপোর্ট জিয়া খানের। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। সর্বোচ্চ শাস্তি দাবি অপরাধীর। আমার ফ্যামিলি সবসময় এটা টেনশনে থাকে যে কখন না আমার মেয়েটাও ধর্ষিত হয়। এই শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে আজ কয়েকদিন হয়ে গেল। এটা যদি আরো দ্রুত সময় বিচার ব্যবস্থায় পরিবর্তন এনে বিচার আরো দ্রুত করা হতো, তাহলে বাকিরা এই ধরনের অপরাধ করার আগে আরো 10 বার ভাবতো। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে রবিবার সকাল থেকেই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্যের সামনে মিছিল করে শিক্ষার্থী ও শিক্ষকরা। বর্তমান অবস্থার জন্য সরকারের সমালোচনা করেন তারা। দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মাসে 50টিরও বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আমাদের যে অন্তর্বর্তী সরকার, যিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার, তার এক্ষেত্রে দায় আছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক ঘটনা ঘটার পরও ওনারা বলছেন জিরো টলারেন্স, ওনারা বলছেন মব, তারা
প্রশ্রয় দেবেন না, অথচ আমরা দেখছি একের পর এক মব সৃষ্টি করেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং ভুক্তভোগী বিচার পাচ্ছেন না। যে জন্য এই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তার সেই বাস্তবায়িত না হবে, আমরা পথে থাকবো। পরিস্থিতি থেকে উত্তরণে কয়েকটি দাবির কথা বলেন শিক্ষার্থীরা। দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ধর্ষণের বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেবে কোনো উপায় নাই। সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আগামী 24 ঘন্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে এই কর্মসূচি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজু ভাস্কর্যে ধর্ষণ বিরোধী মঞ্চের আত্মপ্রকাশের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত সময়ের সকল ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসা এবং মাগুরায় আসিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকর সহ দুটি দাবি তুলে ধরেন তারা। এছাড়া আজ সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল বের করার কর্মসূচি দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। ধর্ষণের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ধর্ষণ নির্যাতনের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকালে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেয়। ধর্ষকের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবিও করে শিক্ষার্থীরা। একই দাবিতে নগরীর বাটার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীরা। সমাবেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। যদি আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের যদি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে চাই, যেটা হয় সেটা অবশ্যই আমরা যাব। এবং আমাদের সর্বোচ্চ এখন দাবি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে ধর্ষকদের। এবং আইন উপদেষ্টাকে আমরা শুধু ওখানে বসে থাকার জন্য বানাই নাই, মানে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে এবং ধর্ষকদের জন্য কঠিন থেকে কঠিনতর আইন প্রণয়ন করতে হবে। আজকে যদি আমরা একটা ধর্ষকের শাস্তি দিতে পারি তাহলে পুরো বাংলাদেশ জাগ্রত হবে এবং ধর্ষকের কাছে মনে হবে আমি এই কাজ করার জন্য আমার শাস্তি দেওয়া হবে। একটা শিশু সে শারীরিকভাবে নারী অবয়ব পাওয়ার জন্য সে ধর্ষণের শিকার হচ্ছে। এটা কেন রাষ্ট্র বিচার করছে না? ছোটবেলায় থেকে দেখছি যে অনেক নারী ধর্ষণের শিকার হচ্ছে। এটা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। ময়মনসিংহে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে বক্তারা নারী ও শিশু ধর্ষণ সহ সব নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে কলেজ রোডে গিয়ে মানববন্ধন করে। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ফরিদপুরেও। জেলা প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন হয়। এ সময় মাগুরায় শিশু ধর্ষণ সহ বিভিন্ন জেলায় অপরাধে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে ঠাকুরগাঁওয়ে। শহরের চৌরাস্তা মোড়ে কোর্ট চত্বরের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়।
একই ইস্যুতে কুমিল্লা পূবালী চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ লাইন মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসির দাবি জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দখল দূষণে মরতে বসেছে নড়াইলের চিত্রা নদী। তালিকাভুক্ত দখলদারদের উচ্ছেদে নেই কোনো পদক্ষেপ। এছাড়া নদী পাড়ের অসংখ্য বাড়ির পয়ঃনিষ্কাশনের পাইপ দেওয়া হয়েছে নদীর ভেতরে। তারিকুজ্জামান লিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নড়াইলের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক চিত্রা নদী। এর পাড়ে বসেই ছবি আঁকতেন শিল্পী SM সুলতান। শিশুদের নিয়ে শিশু স্বর্গ নৌকা ভাসাতেন। এখনও বর্ষায় চলে নৌকা বাইচ প্রতিযোগিতা। কালের আবর্তে রূপ যৌবন সবই হারিয়েছে এই নদী। কুষ্টিয়ার কালীগঙ্গা নদী থেকে চিত্রা নদীর উৎপত্তি। সেখান থেকে ঝিনাইদহ মাগুরা হয়ে প্রায় 130 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি শাখা খুলনার ভৈরবের সাথে আর অন্যটি মিলিত হয় কালিয়ার গাজীরহাটে নবগঙ্গার সাথে। কিন্তু দখল দূষণে মৃতপ্রায় এই নদী। দখলদারদের উচ্ছেদে প্রশাসনের পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ নড়াইলবাসী। চারিপাশে দখলদারি গেছে, ময়লা আবর্জনা করতেছে বেশি, অত্যাচার বেশি আসছে। ছোট এগুলি যে পরিস্থিতি হয়, আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, সরপুটি পাইছি, রায়েক পাইছি, আর এখন তা বলতে কিচ্ছু নেই। আছে 2-1টা গুঁড়ো ফুটি, 2-1টা গুঁড়ো চিংড়া আর 2-1টা বাইলে। বাথরুমের থেকে শুরু করে যাতে ময়লা ড্রেনের পানি মানে সব নদীতে ফেলে। এর যদি না ফেলে তাহলে আমার নদীর পানিটা আমার ভালো থাকবে, আমাদের আয়ন ইনকামও ভালো হবে, মাছও অনেক পাবো আমরা। এই ময়লা পানিতে মানে পানিতে দেওয়ার জন্যই এই পানিটা দূষিত হয়ে যাচ্ছে, আমাদের মাছ থাকতেছে না। চিত্রা নদী ছিল আগে নড়াইল জেলার একটা প্রাণ কেন্দ্র। এখানে মানুষ সবাই ধীরে সুস্থে সবাই মানুষ যার যার কর্মব্যস্ত শেষে এখানে গোসল করতো। তার আগে সাবেক যে যৌবন ছিল সেটা এই চিত্রা নদীর এখন আর যৌবন নেই। দুই পাড়ে দখল দেওয়ার কারণে এবং ময়লা আবর্জনা ফেলার কারণে পানি হয়ে গেছে দূষিত। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নদীর দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। এই দূষণমুক্ত করার বিষয়ে যে আমরা সাব কমিটি গঠন করে দিয়েছি, তারা মোটামুটি 25 কর্মদিবসের মধ্যে তারা কি করবে সব কাজ তারা মোটামুটি করে আমাকে একটা প্রতিবেদন তারা সাবমিট করবে এবং এই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। ভূমিদস্যুদের কবল থেকে চিত্রা নদীকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় নড়াইলবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটা ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ভোগ্যপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে বাজার তদারকি করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম। নগরীর রিয়াজউদ্দিন বাজারে দুপুরে অভিযানে যান তিনি। এ সময় সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি দাম না বাড়াতে সতর্ক করা হয় বিক্রেতাদের। এছাড়া মূল্য তালিকা না রাখা ও পণ্যের দাম বেশি রাখা সহ বিভিন্ন অভিযোগে কয়েক দোকানিকে জরিমানাও করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বগুড়ায় 3 ফসলি কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা। শহরের 7 মাথায় এই মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার আব্দুল হাকিম পিন্টু হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে নিহতের পরিবার ও চরবাগডাঙ্গা এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন দুপুরে মতবিনিময় সভা করেছে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার প্রচারে গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন হয়েছে। মৌচাক ABC ইটভাটা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া কেজি প্রতি 6 টাকা 75 পয়সার পরিবর্তে 5 টাকা নির্ধারণের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ করেছেন আলু চাষিরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কৃষক নেতারা।
বরিশালের কাউনিয়ায় সুরুজগাজী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় বড় মসজিদের সামনে সকালে কর্মসূচি করেন তারা। পাইপলাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসাবাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে জয়পুরহাটে। শহরের 0 পয়েন্টে দুপুরে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক সামাজিক সংগঠন, ছাত্র সমাজ ও শ্রমিক সহ সর্বস্তরের মানুষ। কেরানীগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়ার নেতৃত্বে কোন্ডা ইউনিয়নের উত্রাইল এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্য খাতের সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদ এবং 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছে পটুয়াখালী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। এছাড়া কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও প্রেস ব্রিফিংয়ের কর্মসূচি ঘোষণা করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.ppnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।